দেয়, বহু রকম আছে, মেরে গুম করে দেয়, হাঙ্গরে খেয়ে নেয়। যেখানেই থাকু মরার পরে পরে তিনটে প্রশ্নের সম্মুখীন হবেই, মান রব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। কবর থেকে একদিন হাসরের মাঠে তোলা হবে, এইরকম মানে পর্যায়ক্রমে তোলা হবে না, একসঙ্গে তোলা হবে। পৃথিবীতে একসঙ্গে আসা হয়নি, একে ওপরে আসছে। এখন আমরা আছি, আমাদের পরে কেউ আসবে, আমাদের আগে কেউ এসেছিল। কিন্তু কবরে যখন হাসরে তোলা হবে, একসঙ্গে নারী পুরুষ উঠবে। শরীরে কাপড় থাকবে না, পায়ে জুতা থাকবে না, পুরুষদের খাতনা অবস্থায় থাকবে না, মাথায় ছাতা থাকবে না, নারী পুরুষ একসঙ্গে উঠবে। এটার নাম কিয়ামত। কিয়ামত, আরে গলাতে, কিয়ামত, সেই কিয়ামত নিয়েও কথা বলবো না। তারপরে আসছে আখেরাত। আখেরাতের ব্যাপারে আল্লাহ কালাম পাকে যতগুলি আয়াত নাজিল করেছেন, ইউকিনুন শব্দ ব্যবহার করেছেন। অবিল আখিরাতি হুম ইউকিনুন। আরেকবার বলছি, অবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাত এমন একটি জায়গা, এর উপরে তুমি দৃঢ় বিশ্বাস, যে বিশ্বাসটা এত গভীর, যার মধ্যে কিঞ্চিত ছুঁচের ডগের পরিমাণও সন্দেহ থাকবে না। সেই আখেরাতের ঠিকানার নাম হলো জান্নাত। জান্নাতের ব্যাপারে সন্দেহ করা যাবে না, জাহান্নামের ব্যাপারেও সন্দেহ করা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোলাম রে, আসল ঠিকানা তোর জান্নাত। আরে মশা ঢুকে গেছে গলাতে। গরম পানি দিলে মশা বেরিয়ে যাবে? গরম পানি তো জাহান্নামে দেয়। মানুষ একটা দুটা উঠছে, উঠবেন না কেউ, আল্লাহর রাস্তে বলেছি। আমার ভূমিকা শেষ। এবার আমি যে আয়াতে এসেছি সেই আয়াতটা আলোচনা শুরু হবে। কিন্তু আপনার ওই জান্নাতে যেতে গেলে কয়েকটি জায়গা আপনাকে স্তর পার করে যেতে হবে। মশা গলে মনে হয় ঢুকে গেল মশা। তো ইউকিনুন আখেরাত। চলেন, আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কঠিন ব্যাপার হয়ে গেল তো। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ঠিকানা কয়টা? কোটি কোটি, বিলিয়ন, মিলিয়ন, এর কোনো হিসাব নাই। এক কথায় বলা যায়, বেহিসাব মানুষ কিয়ামতের মাঠে উঠবে। আর ঠিকানা কয়টা? দুটো। এই দুটি ঠিকানাতে সমস্ত মানুষকে আল্লাহ ভরবেন। 3 নম্বর কোনো ঠিকানা থাকবে না। সেটা কেমন? আল্লাহ বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া
ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। শ্রোতাদেরকে বলছি, আপনারা বিরক্ত হয় না, 5টা মিনিট ধৈর্য ধরেন। আমরা বক্তা মানুষ তো, এগুলো হয়েই থাকে কখনো কখনো। না না, লাইট আমার অসুবিধা করেনি, ওই একটাই ঢুকেছে, আর পারেনি। বেরিয়েছে মনে হয়। না না, এগুলো কেন যে হচ্ছে, আল্লাহ ফাইসালা ছাড়েন। প্রথমে একটা শব্দ আপনাদেরকে ব্যবহার করেছি যে আজকে অনেক দিন পর এসেছি, হৃদয় ভরে বায়ান করব ফাইসালাটা আল্লাহর। তো আমি যে বিষয়টা আপনাদের সামনে ধরেছি, খালি আমি আপনাদের কাছে 10টা মিনিট চাইছি, ইনশাআল্লাহ আপনারা বলবেন যে এটা আমাদের প্রয়োজন ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই যে এখানে আমি গোটা পৃথিবীর লোকের কথা বলছি না, এখানে যতগুলো নারী পুরুষ নিচে সামনে এগুতে পেছনে রাস্তায় বা স্টেজে বসে আছি, এই লোকগুলির ভিতরেই জান্নাতি, এই লোকগুলির ভিতরেই জাহান্নামী, এই লোকগুলিই জান্নাত যাবে, এই লোকগুলিই জাহান্নাম যাবে, আর নতুন কেউ তৈরি হবে না। অন্যজনের কথা এখন বাদ দেন, যারা কবরে চলে গেছে তারা কি করেছে তারা বুঝছে, আর যারা পরবর্তীকালে আসবে তাদের বিষয়টা তাদেরকে গাইডের ওপরে চলতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 2টি ঠিকানা বানিয়েছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তাহলে যাদের নেকি বেশি জান্নাতে গেল, যাদের গুনাহ বেশি জাহান্নামে গেল, যাদের নেকি কম জাহান্নামে গেল, যাদের গুনাহ কম জান্নাতে গেল। তো এই জায়গাটা একটা ফয়সালা টানেন যে জান্নাত আর জাহান্নাম। এবার এই কিয়ামতের ময়দানে যতগুলি মানুষ দাঁড়িয়েছে জান্নাতে আর জাহান্নামে চলে গেছে, কিন্তু যার নেকিটার গুনাহটা সমান হয়ে গেছে, নেকি আর গুনাহ দুটি সমান, নেকির যতটা ওজন গুনাহর ততটা ওজন, ওই লোকটি কোথা যাবে? ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর ব্যাপারে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের মাঠে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো আরাফ। ওই পাহাড়টার নামে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে গোটা একটি সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো আরাফ। সেই লোকগুলি যাদের নেকি আর গুনাহ সমান হয়ে গেছে, এই লোকগুলো একসময় জান্নাতে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া বাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদা সাহাবাল জান্নাতি আন সালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। জান্নাত ওয়া বাইনাহুমা, বাইনাহুমা বলতে জান্নাত আর জাহান্নামের মাঝে এই পাহাড়টা থাকবে। ওদের বাম দিকে আছে জাহান্নাম, ডান দিকে আছে জান্নাত। সমস্ত নেকি গুনাহ যাদের সমান হয়ে গেছে ওই পাহাড়ে দাঁড় করিয়ে দেওয়া হবে। ওই পাহাড়ে ওরা দাঁড়িয়ে থাকবে, না জান্নাত যাবে না জাহান্নাম যাবে। তাহলে কিয়ামতটা কখন শেষ হবে? না, ওরা যখন ওই পাহাড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের চেহারাটা, ওদের নজরটা যখন জান্নাতের দিকে দিবে,
তো জান্নাতীদেরকে ডাক মেরে বলবে, ও জান্নাতি ভাইরা, আসসালামু আলাইকুম। হে জান্নাতি ভাইরা, তোমাদের ওপরে সালাম বর্ষণ হোক। শুধু তাই নয়, আমরা যে আরাফে পাহাড়ে দাঁড়িয়ে আছি, আমাদের মন বেচৈন হয়ে গেছে, কখন আমরা জান্নাতে যাব আর কখন জান্নাতে গিয়ে সুখ ভোগ করব। ওই জান্নাতীরা ওদেরকে সান্ত্বনা দেবে, ও আরাফবাসী, ও পাহাড়ের লোকেরা, তোমরাও ধৈর্য ধরো, একদিন আল্লাহ তোমাদেরকেও জান্নাত দান করবে। এই কথা বলতে বলতে আস্তে আস্তে ঘাটটা ঘোরাতে ঘোরাতে যখনই জাহান্নামটা দেখে নেবে, জান্নাতের সঙ্গে কথা বলা হয়ে গেল। এবার বাম দিকে ঘাটটা ঘোরাতে ঘোরাতে যখনই জাহান্নামকে দেখে নেবে, না ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নারি ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন। জাহান্নামকে দেখবে দাও দাও করে জ্বলছে, সব মানুষকে চিনতে পারবে। ওই যে গুন্ডাটা সে পড়ছে, বেঈমান, লম্পট, লুচ্চা, দাগাবাজ, ওই যে রয়েছে বেশ্যা, বেপরদা, সুদারু, মাতাল, এরা দাও দাও করে পড়ছে। দেখে ওদেরকে রা কারবে না, থরথর করে কাঁপতে লাগবে আর চিৎকার মারবে, কলো রব্বানা, হে আমাদের প্রভু, লা তাজআলনা মাল কওমিজ যালিমিন, মাবুদ রে, এই জালেমগুলোর সাথে আমাদেরকে ভরে দিও না, আমরা জান্নাতে যেতে পারছি না, বড় দোদল অবস্থায় রয়েছি। তবে কেন এই জাহান্নাম দেখে ভয় লাগছে মাবুদ, ওই জাহান্নামীদের সঙ্গে আমাদেরকে দিও না। আরাফবাসীদেরকে জান্নাতীরে বলবে, বন্ধু একটু ধৈর্য ধরো, আল্লাহ তোমাদেরকেও জান্নাতে দেবে। বিশ্বনবী বলেছেন, মমিনের পায়ে যদি একটা কাঁটার বিঁধে যায়, মমিনের পায়ে যদি একটা টক্কর লেগে যায়, সঙ্গে সঙ্গে মমিনের গুনাহ মাফ হবে, সেই সাথে মমিনের নেকি লেখা হবে। তেমনি ওরা আরাফবাসী আরাফে থাকতে থাকতে এই যে ভয় ভীত সন্ত্রস্ত, এর কারণে ওদের গুনাহ খানিকটা কমে যাবে, নেকিটা খানিক আগে বেড়ে যাবে, গুনাহটা নিচে হয়ে যাবে, নেকিটা একটু ওপরে উঠে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরাফবাসীকে জান্নাতে দেবেন। জান্নাতে চলে গেল। এবার জান্নাত আর জাহান্নামকে আল্লাহ টেনে এক জায়গায় করবে। জান্নাত আর জাহান্নাম এক জায়গায় হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। কথোপকথন হবে। কি কথোপকথন হবে? সূরা আরাফে আছে অনেক কথা, তো অত আমার মুখস্থ নাই, যে আয়াতগুলো পরিচয়ের পাশাপাশি আয়াতগুলো খালি তর্জমা করে দিছি। জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, বলবে বলো বলো কেমন আছো, তোমাদের খবরটা দাও। জান্নাতীরা বলবে, সুখে আছি, আমার আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ মিথ্যা বলেনি। জান্নাতে যতগুলো সুখের কথা কোরআনে লেখা আছে, সব সুখ আমরা ভোগ করছি। খাবারের, পানির, এখানে কোনো রকম কমি নাই। এরপরে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, তোমরা বলো কেমন আছো। তখন ওরা বলবে, আল্লাহর ওয়াদা সত্য, আমরা কঠিন কষ্টের মধ্যে জীবন যাপন করছি, আমরা পানি পাই না, পিপাসায় বুক ফেটে যেতে, খাবার কিছু পাই না। হে জান্নাতি ভাইরা, এই অবস্থা কেন আমাদের হলো? তখন আল্লাহ ওদেরকে বলবে, ও জান্নাতি, তুমি বলো ওই জালেমদেরকে, সবাই দেখতে পাবে, যে যাকে জ্বালিয়েছে, আমাকে পৃথিবীতে যে বেশি জ্বালিয়েছে, উৎপীড়ন করেছে, এই হত উদ্ধত লোকগুলোকে আল্লাহ সেই দিন দেখাবে। আর ওরা জাহান্নামে আফসোস করে করে কাঁদবে। তখন এই জান্নাতীরা বলবে, তোদের উদ্ধত ব্যবহার, তোদের উদ্ধত আচরণ,
তোদের অবাধ আচরণ তোদেরকে এই জায়গায় জমা করে দিয়েছে, তোরা সেদিন আখিরাতের চিন্তা করিসনি। এবার আবার জাহান্নামীরা বলবে, নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামহুমা আলাল কাফিরিন। আবার জাহান্নামীরা ডাক মেরে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমাদেরকে যে খাবার দেওয়া হয় এই খাবার গলা তো কন্ট্রোল করে করে দেওয়া হয় না, খাবার গলা তো অঠেল দেওয়া হচ্ছে, মন মতো খেছো, পান করছো, বাকি উচ্ছিষ্ট যেগুলো থেকে গেছে, যেগুলো তোমাদের আর প্রয়োজন নাই, ওগুলো আমাদের জন্যে জাহান্নামে পাঠিয়ে দাও, আমরা ওগুলোকে খেয়ে খানিকটা তৃপ্তি পাবো, একটু মানসিক শান্তি পাবো। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হারামহুমা আলাল কাফিরিন। বলবে, ও জাহান্নামী ভাই, জান্নাতের সমস্ত খাবারকে জাহান্নামীদের জন্যে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছে। অনেক কথা বললাম, কিন্তু আসলে জাহান্নামটা কি? মা বোন, জাহান্নামটা কি? জাহান্নামের ভয় আমাদের আছে? মুসলমানদের হাত পায়ের আমল, চলাফেরা, উঠা বসা, কাজ কারবার দেখে, বাহ্যিক দৃষ্টি তাকিয়ে দেখে মনে হচ্ছে জাহান্নামও নেই, জান্নাতও নেই। জাহান্নামও নেই, জান্নাতও নেই। যদি জাহান্নামের খবর একমাত্র কোরআন এনে মুসলমানের কাছে পৌঁছিয়েছে, পৃথিবীর জাহান্নামের অ্যাকুরেটি খবর অন্য কোনো জাতি পায়নি, তাদের কাছে খবর পৌঁছায়নি জাহান্নাম কি জিনিস। কিন্তু এদের কাছে এত খবর পৌঁছানোর পর সুদ, জুয়া, লটারি, বেইমানি, বাটপারি, মদ, লুচ্চামি, লাফাঙ্গারে সমস্ত কিছুকে কবুল করে নিয়েছে। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। জাহান্নামের সব থেকে কঠিন শক্ত জিনিস কি জানেন? আগুনের থেকেও শক্ত। আল্লাহ একটা এলান করবে, ওই এলানটা সহ্য করতে কোনো জাহান্নামী পারবে না। আল্লাহর এই আওয়াজটা যখন জাহান্নামে পৌঁছাবে তো সমস্ত জাহান্নামী উবুর হয়ে পড়ে যাবে, উবুর হয়ে পড়ে ডুকরে 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 কাঁদবে। কি এলান হবে জানেন? জান্নাত আর জাহান্নামকে যখন কাছাকাছি করা হবে, ওদের আপসের কথা যখন বলা শেষ হয়ে যাবে, আল্লাহ একটা পশুকে ধরে নিয়ে আসবে। ওই পশুটা সম্পর্কে মুসলিম শরীফে বলা হয়েছে, না গাধা না ঘোড়া, দেখে গাধাও মনে হবে না, ঘোড়াও মনে হবে না, উঁটও তো লয় লয়, না গাধা না ঘোড়া। বিশ্বনবী বলছেন ওই পশুটার গায়ে ছিটে ফোটা দাগ থাকবে, অতি দেখতে সুন্দর হবে। আল্লাহ ওই পশুটার কান ধরে নিয়ে আসবেন, আল্লাহর হাতে একটা ছুরি থাকবে। ওই পশুটাকে যখন নিয়ে আসবে কান ধরে, ওর হাতে একটা ছুরি থাকবে। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আল্লাহ চিৎকার করে বলবে, রে আহলুন নার উনজুর, তাকা রে তোরা তাকা, ইয়া আহলাল জান্নাহ উনজুর, তাকা তোরা তাকা। সমস্ত জান্নাতি সমস্ত জাহান্নামী একসাথে দেখতে পাবে যে আল্লাহ কি করছেন। ওই পশুটাকে জান্নাত আর জাহান্নামের মাঝে শুইয়ে দেবে। শুইয়ে দেওয়ার পর যেমন গরু জবাই করে, খাসি জবাই করে, ওই রকম করে আস্তে আস্তে আল্লাহ নিজের হাতে পশুটাকে কাটবেন। আর পশুটা যখন কাটা হয়ে যাবে, পশুটা ছটফট করে নিস্তেজ হয়ে যাবে, অর্থাৎ মারা যাবে। তখন আমার আল্লাহ জান্নাতি আর জাহান্নামীকে বলবে,
আমি কি করলাম জানো? আমি মেরে দিলাম। কাকে মারলাম? নাই, পশুটার নামই হচ্ছে মত। আজকে আমি মতকে মেরে দিয়েছি, মত নিজে মরে গেছে। তোমরা জান্নাতে যারা আছো তাদের কোনো দিন মত হবে না। তোমরা যারা জাহান্নামে আছো তোমাদেরও কোনো দিন মত হবে না। মত আজকে নিজেই মরে গেছে, বিধায় তোমাদের আর কোনো দিন মত হবে না, হবে না, হবে না, হবে না। থাকো চিরদিন, এবার চিরদিন থাকো, আর তোমাদের মত হবে না। জাহান্নামীদের আল্লাহ ডেকে বলবে, হে জাহান্নামীরা শোন, আমি রব তোমাদের ওপরে নারাজ আছি, আর কোনোদিন রাজি হব না। এই শব্দটা যখনই আল্লাহ বলবেন সমস্ত জাহান্নামী উবুর হয়ে কাঁদবে, আর জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমি রব তোমাদের ওপরে রাজি আছি, আর কোনো দিন নারাজ হব না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম মা ফিহা তাদদাউন, তোমাদের যা মন চাইবে তোমরা তাই করবে, অতএব তোমাদের আর আমি কোনো দিন নারাজ হব না। জান্নাত জাহান্নামের কথা অনেক শুনলাম, কিন্তু জাহান্নামটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুনের ইন্ধন হবে, জাহান্নামের আগুনের লকড়ি হবে পাহাড় আর মানুষ, পাথর আর মানুষ। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে রয়েছে এমন ফেরেশতা, তাদের কোনো বোধ নাই, তাদের কোনো জ্ঞান নাই, কার কি হলো এটা বোঝার ক্ষমতা নাই। তারা একটাই জিনিস বোঝে, আল্লাহ যেটা হুকুম করে দেবে ওই কাজটাই তারা উদ্ধার করবে, এছাড়া তাদের কিছু বোঝার জ্ঞান নাই। ওই রকম জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার হালকে বাঁচাও। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতটা তাফসীর করতে গিয়ে গুনিয়াতুত তালিবিনের মধ্যে বলেছেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, জাহান্নামের 7টা মুখ আছে, এক একটা মুখে 70টা করে সুলঙ্গ আছে, আর এক একটা সুলঙ্গর ভিতরে 70টা করে বিভাজন আছে। এই বিভাজন হতে হতে গোটা জাহান্নামটা সুলঙ্গ পথের। একটা ঘরে যদি 20খানা মানুষকে ভরে দিয়ে তালা মেরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, মানুষগুলো আপসের মধ্যে পূর্বে দৌড়বে, যখন বেহুশ হয়ে যাবে তখন যা হবে, যতক্ষণ হুঁশ থাকবে একে অপরকে দেখবে, দৌড়বে। কিন্তু জাহান্নাম তো এরকম নয়, জাহান্নামে মানুষ মাথা নামও থাকবে, পা উপর দিকে করে হাঁটবে। হযরতে আনাস বর্ণনা করছেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم
ইমশি আলান্না আলাল ফাহমি আহলন্নার, যারা জাহান্নামী হবে মুখের ওপর দিয়ে ভর দিয়ে তারা হাঁটবে, তাদের পাগুলো থাকবে ওপর দিকে, অতএব জাহান্নামী মুখের ভরে হাঁটবে। সূরা রহমানের ভেতরে আছে বিন আওয়ান্নাওয়াসি বিল আকদাম, তার মাথার চুলকে ধরে জাহান্নামে ছুঁড়ে দেয়া হবে, আর মাথাটা নিচে দিকে যাবে, পাটা ওপর দিকে থাকবে, এইভাবে সুলুঙ্গতে যাবে। সে পাইপের ভিতরে যেমন ঢুকে যায়, এই সুলুঙ্গটা লোহার লয়, সুলুঙ্গটা মাটির লয়, সুলুঙ্গটা পাথরের নয়, আগুনের সুলুঙ্গ পথে চলবে। কতদিন চলবে? 70 বছর চলবে। হ্যাঁ ভাই, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললে, আমার যত বেঈমান বান্দা বান্দি আছে, যারা আমার হুকুম মানবে না, হুকুমের বাইরে পদক্ষেপ নেবে, তাদের জন্য আমি একটা আযাবের জায়গা বানাবো, গজবের জায়গা বানাবো। তোমরা আগুনকে জ্বালাও। আগুন জ্বালাতে শুরু করলো। আগুন একদিন নয়, দুদিন নয়, 1000 বছর জ্বালালো। 1000 বছর আগুনের রং হয়ে গেল লাল। আবার 1000 বছর জ্বালালো, আগুনের রং হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন ওয়াহিয়া আসওয়াদাত। আবার 1000 বছর আগুন জ্বালালো, আগুনের রং হয়ে গেল কালো। কালো, এত কালো, এটা বর্ণনা নেই। আপনার মাথার চুলের মতো নয়, পিজের মতো নয়, আলকাতরার মতো নয়, এক আজীব কালো হয়েছে। এই কালোটা বুঝাতে গেলে কি করে বুঝবেন? রাত তো আঁধার, এই আগুনটার এমন গুণ, আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দিয়েছে। লাইট কটা নিভিয়ে দেন, এখানটা আঁধার, কিন্তু এই আগুনটা এমন গুণ, আঁধারকে ঠেলে সরিয়েছে। একমাত্র আগুনই আঁধারকে ঠেলে সরাতে পারে। আর জাহান্নামের আগুন এত কালো, যদি ভর্তি দুপুর বেলায় সূর্য মাথার উপরে আছে আর জাহান্নামের আগুন দেওয়া হয়, তো পৃথিবীটা আঁধার হয়ে যাবে, কালো হয়ে যাবে। এইটা একটা জাহান্নামের আগুনের গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে, সব থেকে পৃথিবীর দুর্গন্ধময় জিনিস, এত দুর্গন্ধ, গোটা দুনিয়াতে মানুষ আর নাক রাখতে পারবে না এক টুকরো আগুন যদি দুনিয়াতে দেয়া হয়। তৃতীয় বদগুণ হচ্ছে, এই যে সবুজ ঘাস দেখছেন, কিছুই দেখতে পাবেন না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, আঁধার হবে, গন্ধ হবে। আর চতুর্থ নম্বরে জাহান্নামের আগুনের গুণ হচ্ছে, পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। ভাইরা আমার, যখন একটা মানুষকে জাহান্নামের আগুনে ফেলা হবে, তো ওই মানুষটার মাথাটা পাইপের নিচে দিকে 70 বছরে যাবে। যত নিচে যাবে তত রকম আগুন দেখতে পাবে। উষ্ণ আগুন, তরল আগুন, আবার আঠার মতো চিটিয়ে যাবে, পিজের মতো এরকম আগুন। এই আগুনের ভিতরে যেতে 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 একদম শেষকালে যখন গিয়ে মাথাটা লাগবে, 70 বছর পর জাহান্নামীদের মাথাটা একবারে গিয়ে লাগবে পাহাড়ে। আর ওই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে মাথাটা লাগবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই পাহাড়ের ভিতরে অনেক দলের মতো গাছ আছে। পানির ভিতরে যেমন গাছ হয়, ওই গাছগুলো আগুনের গাছ। এমন গাছ আছে তার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, ডাঁশ আছে। ওই জাহান্নামীকে জড়িয়ে ধরবে আগুনের অজগর দিয়ে, গড়তে গড়তে ওই পাহাড়ের নিচে পড়তে আরও 70 বছর লেগে যাবে। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইমানদার রে, তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। বিশ্বনবী বলছেন, উম্মত রে, যদিও একটা খেজুরও হয়, আল্লাহ রাস্তায় দান করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জি ভাই, একটু বোঝার চেষ্টা করি, একটু। আজকে আমি আখিরাতের শেষ কথাটা বলছি। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কথা বললেন, কিন্তু আজকে আমরা অবহেলিত, আমাদের মনেই নেই।
এই জিনিসগুলো জাহান্নামকে নিয়ে আসতে হবে, এগুলো মনে নেই। কেন জানেন মনে নাই? একটা আফসোসের কথা আল্লাহর বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা কথা উচ্চ ভাষায় বলে বিড়ম্বনা, উচ্চ সাধু বাংলা ভাষায় বলে বিড়ম্বনা। বিড়ম্বনা বলা হয় মন চাইছে না হবে, মন চাইছে না হবে।